সামনেই আসছে গণেশ পুজো, আর এই গণেশ পুজোর উপলক্ষে আমরা বাড়িতে কিছু না কিছু মিষ্টি বানিয়েই থাকি। তো তাই আজ আমি বানিয়েছি কোকোনাট মালাই লাড্ডু। আর এই লাড্ডু বানানো খুবই সহজ, আর খুব কম সময়ের মধ্যে এই লাড্ডু বানানো যায়, আর খেতে খুবই টেস্টি। যদি একবার বানাও অবশ্যই বারবার বানাবে। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটা নারকেল, আর তার সাথে সাথে এখানে দেখো এ ধরনের কুড়ানি নিয়েছি। অনেকের বাড়িতে এখন এ ধরনের কুড়ানি থাকে না, তারা মিক্সিতে নারকেলটাকে পিষে নিতে পারো, নারকেলের কালো অংশটা বাদ দিয়ে, মানে নারকেলের খোসাটা বাদ দিয়ে। আর এই ধরনের যদি কুড়ানি থাকে তো অবশ্যই নারকেলটাকে কুড়ে নেবে, কেননা কুড়ে নিলেই যে কোনো লাড্ডু দেখবে খুব ভালো হয় খেতেও, আর তার টেক্সচারও খুব সুন্দর আসে। তো দেখো আমি এখানে প্রথমে নারকেলটাকে ভেঙে নিয়ে নারকেলের জলটাকে তোমরা চাইলে খেতে পারো, মানে নারকেলের জলটা তো আমরা বেশিরভাগ খেয়েই নিই, নারকেলের জলটা আমি খেতে খুবই ভালোবাসি। তো দেখো এখানে নারকেলটা এবার কুড়ে নিচ্ছি, আর নারকেলটা কুড়ে নিলে কিন্তু খুব ভালো লাড্ডুটা তৈরি হবে। তো আমি তো বলবো নারকেলটা অবশ্যই কুড়ে নেবে। আর যদি নারকেল কুড়ানি না থাকে বাই চান্স, তাহলে নারকেলটা পিষে নিতে পারো মিক্সি জারে। তো এইভাবে কিন্তু খুব সহজেই নারকেলটা কোড়া হয়ে যায়। তো দেখো এখানে নারকেলটা কুড়ে নিয়েছি, আর একদম সাদা অংশ নিয়েছি আমি। আর নারকেলটা খুব ভালো মতন কোড়া হয়ে গেছে। তো চলো এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। আর এই লাড্ডুটা আমি আজকে আমার গোপালের জন্য বানাচ্ছি, সেই জন্য একদম তোমার ঠাকুর ঘরে যে কড়াই খুন্তি রাখি সেগুলোই ব্যবহার করছি। তো নারকেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে নিতে হবে, মোটামুটি 5 থেকে 7 মিনিট নেড়ে নিতে হবে, একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। খুব বেশি হাইতে করবে না, তাহলে নারকেলটা পুড়ে যাবে, আর নারকেলের মধ্যে যে রসটা থাকে সেই রসটাও শুকিয়ে যাবে। সেই জন্য 5 থেকে 7 মিনিটই নেড়ে নেবে। তারপরে এখানে দিয়ে দেবো আমরা দুধ। তো এখানে আমি 500 গ্রাম একদম ফুল ফ্যাট দুধ নিয়েছি। তোমরা যদি দুধটা একটু ফুল ফ্যাট না নাও তাহলে একটু দুধটা পরিমাণ বাড়িয়ে দেবে, আর যদি ফুল ফ্যাট দুধ নাও তাহলে 500 গ্রামের মধ্যে হয়ে যাবে। আর যদি কাপ হিসাবে দেখো তাহলে এখানে 2.5 কাপ দুধ আছে। দুধটাকে দিয়ে এবার দুধটাকে ভালো মতন ফোটাতে হবে। তো দুধটা ফোটাবার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। ততক্ষণ এদিকে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, ড্রাই ফ্রুটগুলোকে একদম ছোট ছোট পিস করে কেটে নেব। তো দেখো আমি এখানে কাজু, আলমন্ড, চালমগজ, আর নিয়েছি কিশমিশ, আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণ পিস্তা। তো তোমাদের কাছে যে ড্রাই ফ্রুট থাকবে সেগুলো এখানে ইউজ করতে পারো, এমন নয় যে আমি যেগুলোই দিয়েছি সেগুলোই দিতে হবে। তোমাদের কাছে এর মধ্যে যদি কোনোটাই না থাকে তাহলে শুধু যদি বাদাম থাকে, চীনা বাদাম, সেই বাদামই এখানে দিয়ে দিতে পারো। বাদামটাকে ভেজে বাদামের খোসাটাকে বের করে দেবে, তাহলেই দেখবে খেতে খুবই ভালো লাগবে। তো দেখো এইভাবে সব ড্রাই ফ্রুটগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি, এতে খুব কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, আর ড্রাই ফ্রুটগুলো কিন্তু খুব সহজে কাটা যায়। এইভাবে কিন্তু আমরা যদি বটি ছুরিতে কাটি তাহলে কিন্তু কাটা যাবে না। তো তোমরা যদি এই ধরনের কাটার কিনতে চাও তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, বা হ্যাঁ ডিসক্রিপশনেই তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো, তো সেখানে তোমরা গিয়ে পারচেস করতে পারো। তো আমি কিশমিশটা বাদ দিয়ে সব ড্রাই ফ্রুটগুলো এভাবে কেটে নিলাম। আর ড্রাই ফ্রুটগুলো দেখো খুব সুন্দরভাবে কাটা হয়েছে। তা এইভাবে কেটে নিলে দেখবে অনেকটাই ড্রাই ফ্রুট হয়ে যায়। এবার চলো দুধটা ফুটে এসেছে। তো দুধটা দেখো এখানে পুরোপুরি দুধটাকে আমাদের আস্তে আস্তে শোকাতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে করবে না, এতে কি হবে, নারকেল যেহেতু আছে সেই জন্য তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটাকে এবার আস্তে আস্তে শোকাতে হবে। আর এই দুধটা শোকাতে শোকাতে তোমরা অন্য কাজও করতে পারো। তো সেই জন্যে বললাম টাইমটা অনেকটাই কম লাগবে, লাড্ডু কখন তৈরি হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না। তো দেখো আস্তে আস্তে দুধটা শুকিয়ে এসছে। এবার এখানে কিছুটা পরিমাণ এলাচ দিয়ে দেবো, এতে সেন্টটা কিন্তু খুব সুন্দর আসে লাড্ডুর। তো এলাচ তো সবার বাড়িতেই থাকে, তো এইভাবে একটু ছিঁড়ে বা একটুখানি গুঁড়ো করেও তোমরা দিয়ে দিতে পারো, বা এলাচের যদি গুঁড়ো থাকে সেই গুঁড়োটাও এখানে দিয়ে দিতে পারো। এলাচটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দুধটাকে একদম ভালো করে ফুটিয়ে নেব। এই যে কড়াইয়ের সাইডে যে দুধটা লেগে যায় সেটা এইভাবে খুন্তি দিয়ে ছাড়াবার চেষ্টা করবে, এতে দিয়ে দেখবে একটা তোমার যে রসটা পড়ে, মানে সরটা পড়ে, সেই সরটা কিন্তু খেতে খুবই ভালো লাগে যখন এই নারকেলের সাথে সরটা ভালো মতন মিশে যাবে। তো এবার এখানে যখন দুধটা অনেকটাই শুকিয়ে যাবে তখন এই যে ড্রাই ফ্রুটগুলো আমরা কেটে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দেব। আর ড্রাই ফ্রুটগুলো দিলে দেখবে দুধটা অনেকটা তাড়াতাড়ি শুকিয়ে আসবে।
তো গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছি। আর এখন কিন্তু আর ছেড়ে দিলে হবে না, এবার এখানে ভালো মতন নাড়তে হবে, কেননা এই সময় নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো এখানে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। চিনিটা তোমরা তোমাদের মিষ্টি হিসাবে কম বা বেশি দিতে পারো, তবে আমি যে চিনিটা দিয়েছি একটা নারকেলের জন্য আর 500 গ্রাম দুধের জন্য কিন্তু একদম পারফেক্ট, কেননা দুধের মধ্যে একটা মিষ্টি ভাব থাকে আর নারকেলের মধ্যেও মিষ্টি ভাব থাকে, সেই জন্য এখানে খুব বেশি আমি এখানে চিনি ব্যবহার করিনি। তো দেখো এখন শুকাতে শুকাতে অনেকটাই শুকে এসেছে। এবার এখানে আমি সামান্য একটু সুজি দিয়ে দেব। তো 2 চামচ পরিমাণে সুজি দিয়ে দিলাম। এতে কি হবে, লাড্ডুর টেক্সচারটা খুব ভালো তৈরি হবে, একটা কি হবে, চ্যাটচ্যাটে ভাব থাকবে না। এমনি যদি তোমরা করতে চাও বিনা সুজি দিয়ে তাহলে করতে পারো, তবে আমি বলবো একটু যদি সুজি আমরা ব্যবহার করি তাহলে লাড্ডুর যে টেক্সচারটা সেটা খুব ভালো আসে, খুব বেশি শক্ত হয়ে যায় না, আবার খুব বেশি নরমও থাকে না। তো দেখো এখানে আমাদের একদম লাড্ডু বানানোর জন্য রেডি হয়ে গেছে। তো আমি এবার কিছুক্ষণ এটাকে ছেড়ে দিয়েছিলাম, এবার ঠান্ডা হয়ে এসেছি হাতে নেওয়ার মতন, খুব বেশি ঠান্ডা করব না, হাতে যেন আমরা টাচ করতে পারি সেরকম ঠান্ডা করে নিয়েছি। এবার লাড্ডুটা তৈরি করব। লাড্ডু তৈরি করার জন্য এখানে আমি হাতে কিছুটা পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি। তোমরা তেলও দিতে পারো, তবে আমি বলবো ঘি দিলে কিন্তু খুব ভালো হয়, কারণ লাড্ডুর মধ্যে একটা যে গন্ধ থাকে সেটা যদি আমরা ঘি দিই তাহলে কিন্তু খেতেও খুব ভালো লাগে। আর যদি ঠাকুরের ভোগ লাগাও তাহলে অবশ্যই ঘি দেবে, কারণ ঠাকুরের ভোগে আমরা যদি ঘি দিই তাহলে আমার মনে হয় বেটার হয়। তো দেখো এবার এখানে যেমন আমরা লাড্ডু তৈরি করি খুব সহজে কিন্তু এই লাড্ডু তৈরি হয়ে যায়। শুধু নারকেল বা চিনি দিয়ে বা গুড় দিয়ে যে লাড্ডু তৈরি করি আমরা, তার জন্য পাকের দরকার হয়, ঠিকঠাক মেজারমেন্টের দরকার হয়, কিন্তু এটাতে কোনো মেজারমেন্টের দরকার নেই। তোমরা দুধটা বেশিও দিতে পারো কমও দিতে পারো, লাড্ডু কিন্তু তৈরি হয়ে যাবে। তো তোমরাও যদি ভাবছো গণেশ চতুর্থী স্পেশাল কিছু মিষ্টি বানাবে, তাহলে এই কোকোনাট মালাই লাড্ডুটা একবার হলেও বানিয়ে দেখবে। খেতে কিন্তু খুবই টেস্টি হয়, একবার বানালে আমার মনে হয় বারবার বানাবে। আর সামনেই তো আমাদের আসছে দুর্গাপুজো, আর দুর্গাপুজোর জন্য আমরা লাড্ডু বানিয়ে থাকি নানান ধরনের। তো এই লাড্ডুটা পুজোর সময়ও বানাতে পারো বা এই গণেশ চতুর্থী স্পেশালেও বানাতে পারো। তো এইভাবে আমি সব লাড্ডুগুলোকে তৈরি করে নেব। আর বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কেননা সাবস্ক্রাইব না করলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাবে না, তোমরা জানতেই পারবে না যে আমি কি রেসিপি আজ বা কাল নিয়ে আসছি। অবশ্যই বেল আইকনটিকে ক্লিক করবে, না হলে কিন্তু নোটিফিকেশন পৌঁছায় না। তো এইভাবে আমি সব লাড্ডুগুলোকে বানিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ, দেখো এর মধ্যে তোমরা চাইলে একটু কালারও অ্যাড করতে পারো, যদি কেশর দিতে চাও একটু কেশর দিতে পারো, তাহলে কালারটা একটু কেশর কালার আসবে। তবে আমি বলবো নারকেল লাড্ডু যদি বানাতে চাও তাহলে শুধু নারকেলের কালারটাই রাখবে, এতে লাড্ডুটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো দেখো কত সুন্দর একটা লাড্ডু তৈরি হয়ে গেছে। তো আমি এখানে সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি, এটাকে যদি তোমরা রেখে দাও দেখবে একদম মানে খুব সুন্দর একটা শুকে আসবে, একদম তোমার কি বলবো মানে খুব ড্রাইও হবে না, আবার খুব একটা চ্যাটচ্যাটে ভাবও এর মধ্যে থাকবে না। একদিন রেখে দিয়ে তারপর দিন খাবে, দেখবে খুব সুন্দর লাগবে খেতে। গণেশ পুজোর উপলক্ষে তো বটে, তবে আজ আমি এই লাড্ডু আমার গোপালের জন্য বানিয়েছি। তো চলো গোপালকে ভোগ লাগিয়ে তারপরে আমরা লাড্ডু ট্রাই করব। তো আশা করি বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য।